বিউটিফুল। এই ক্যামেরা আরে আরেকটা আরে আরে হয়েছে আরে হয়েছে হয়েছে মেহেদি তুমি সত্যি সত্যি চলে আসছো রিয়েলি আমি কি স্বপ্নে দেখতেছি Yes, really, baby. take it natural flower welcome হ্যালো আব্বা আব্বা মেডি চলে আসছে তোমরা অপেক্ষা করো তাড়াতাড়ি চলো দেখ কই এই ব্যাগটা নিয়ে আসো হ্যাঁ আসো 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 এই যে আব্বা আম্মা মেডি চলে আসছে কি ব্যাপার আরে হাকুরে তাকায় আছো কেন মুখ সাড়ুকে যাবো তো এই যে মেডি থাইল্যান্ডের মেডি আরে তোর থ্যাংক ইউ। মাশাআল্লাহ মাইয়া তো আমার খুব পছন্দ হয়েছে, পাত্রী আমার পছন্দ হয়েছে। আমি এই থাইল্যান্ডের মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিব। আমার খুব পছন্দ হয়েছে, বিউটিফুল, সুন্দর, অতীব সুন্দর, লাক্সারিয়াস। এই কি শুরু করছো তুমি? হ্যাঁ আরে আমি কইতে চাইছি অতীব সুন্দর। ছেলের বাপ হিসাবে আমি এই মেয়েকে আমার ছেলের বউ হিসাবে মাইনা নিলাম। আরে মাইকিং করে সারা গ্রামে বলে দাও যে বিদেশ থেকে একটা মেয়ে আমার ছেলের জন্য পাগল হয়ে দেশে চলে আসছে। আরে অথচ আমার এই গ্রামের একটা মাই আমার ছেলেরে এতদিন কোনো দামই দেয় নাই, হ্যাঁ কোনো পাত্তাই দিল না। এখন দেখো কি সুন্দর, বিদেশ থেকে মেয়ে চলে আসছে আমার ছেলের জন্য। আরে মাইকিং করে সারা গ্রামের মাইয়া গুলোকে ছাই মেরে দাও, তারা দেখো কাইসা আমার ছেলে কি জিনিস। হ্যাঁ আরে আমার পোলা তো না, আগুনের গোলা। আরে আব্বা আম্মা থামো না হ্যাঁ এইভাবে এত কথা বলতেছো কেন আমার তো লজ্জা দিতেছো আল্লাহ বাঁচাইছে ও থাইল্যান্ডের বাংলা ভাষা বুঝে না নাহলে তো পুরো বেজ্জতি হয়ে যাইতাম ভাইজান ভাবি যে এত সুন্দর এখনই তো একেবারে থাপড়ায় দাঁত ফেলাই দেবো ফাউল করে সালাম দে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বলো অভূত দাঁড়াই রয়েছ কেন? আমার একটু পরিচয় করে দে। ও পরিচয় তো করানো হয় নাই ম্যাডি শি ইজ মাই মাদার্স নেম ইজ আম্বিয়া সে হাই হাই আম্বিয়া। এটা কেমন হইলো? হ্যাঁ আমার নাম ধরে রাখতেছে, আমি তো আরো মনে করছিলাম আদব কায়দা মনে থাকবো, তো দেখা যায় বেয়াদব। আমা আসলে কিছু মনে করো না হইছে কত থাইল্যান্ডের মেয়ে ওদের ওই দেশের সংস্কৃতি হইলো নাম ধরে ডাকা তুমি আস্তে ধীরে শিখায় পড়াই দিও দেখবা সুন্দর করে তোমার আম্মা করে ডাকবে কল হার মম হাই মম। আল্লাহ কলিজাটা আমার একেবারে জুড়ে হয়ে গেল। হ্যাঁ মনে হইতাছে আমার একদম শাশুড়ি আম্মা কয়ে ডাকলো। আল্লাহ বসে রাখুক মা। বাবা আমার পরিচয় করাই দিবি না? Oh, he is my father. His name Mr. Sirajuddola. হাই সিরাজউদ্দৌলা। নাম ধরে বলো। আব্বা ওই মিস্টেক করে ফেলছে কিছু মনে করো না ওই যে আস্তে ধীরে নাম ধরে বাদ দিয়া তোমার আব্বা আম্মা করে ডাকবে চিন্তা করো না হি ইজ ড্যাডি ইউ ম্যাডি, আই এম ড্যাডি। হাই ড্যাড। একেবারে বেবি লাগতেছে। হ্যাঁ বেবি সুন্দর খুবই সুন্দর আব্বা ভাইজান হ্যাঁ আমি আর নিজেরে কন্ট্রোল করতে পারছি না, আমারও পরিচয় করে দেন। হি ইজ মাই কাজিন নেম রফিক। হাই রফিক। হাই হইছে থাম ভাইজান
এত সুন্দর মেয়ে দেখে আমার নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না, মন চাচ্ছে যে আমি একটু জড়াই ধরি। কি বলি তুই? কাম করছিস আর একটা মাস, হ্যাঁ? বিদেশি মাইয়া দেখে হাতের সহ্য হয় না, তার দপ্তর বোঝাই আমার। আসো মা, আসো। ভালো হয়েছে, শাস্তি পাইছে। আপা আসেন। ওরকম কথা বলতে মন চাইতেছে। আর কি শুরু করছেন আপনি? হ্যাঁ, আরে পোলাপান বড় হয়ে গেছে গা, বুড়া খেলে উনার কুড়া জাগছে, এখন আইসে উনি প্রেমপুর। আর ঘরের মধ্যে বিদেশি মানুষ বুঝলে কি ভুলে গেছেন? দেখলে মান সম্মান কিছু থাকবো? আরে দূর, ওরা তো ঘরের ভিতরে আছে, ওরা কি আর আমার দিকে ছায়া থাকবো? এসে দিসটা আরে চেয়ারম্যান সাহেব। নবাব সিরাজউদ্দৌলা, কাণ্ড তো তুমি ঘরে ফলাইছো। আরে চেয়ারম্যান সাহেব কি যে কন্যা, আমি আবার কি কাণ্ড ঘটাবো? তুমি মনে করছো আমি জানি না? তোমার বাড়িতে থাইল্যান্ডের থেকে বিদেশি আসছে। আমি অর্থ এলাকার চেয়ারম্যান, আমার কাছে সব খবর আছে, আমি সব জানি এলাকার। কই বিদেশিদের ডাকো, একটু দেখি, দেখা যাই। চেয়ারম্যান সাহেব, আসলে হয়েছে কি, বিদেশি মায়া তো, এখন যদি ঘরের থেকে বাইর করি তাহলে আবার কারোর নজর টজর পড়ে যেতে পারে। এর জন্য চাইতেছিলাম যে কয়েকটা দিন থাকুক, এরপরে না হয় বাইরে হলে আপনি এসে দেখে যান। আহা সিরাজউদ্দৌলা সাহেব, হা করে তাকায় আছেন কেন? মেয়েটারে ডেকে দিয়ে আসেন, রেডি হয়ে এসি না। এই শাহজাহান, জানা মেয়েটারে ডেকে দিয়ে আয়। চেয়ারম্যান সাহেব বিদেশ থেকে আইছে, জার্নি করে আইছে তো টায়ার্ড হয়ে গেছে, একটু রেস্ট নিতেছে। রেস্ট নেওয়ার পর একটু খাওয়া দাওয়া করবো, তারপরে দেখেন। আরে মিয়া, তাড়াতাড়ি ডাইকে নিয়ে আসো। তোমাকে বাড়িতে খোঁজ খবর নিলে হইব, আমার পুরো এলাকায় খোঁজ খবর নিতে হইব। মেকআপটা তুলে ফেলছে চেয়ারম্যান সাহেব, মেকআপ ছাড়া সে বাইরে বাইর হয় না। মেকআপটা করুক, চিন্তা করেন না, পরিষদে নিয়ে আসবো, তখন মন ভরে দেখি। আরে আমার টাইম নাই, এত টাইম নাই ঘোরার। আমি একলা কি তোমাকে এখানে দেখশুন করবো? আমার পুরো এলাকা দেখশুন করতে হয়, সবার খোঁজ খবর নিতে হয়। নিয়ে আসো তাড়াতাড়ি। হাই, একই মানুষ না পরি? হাই। ডুডু। আছে আছে, ভালো 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 আছে, ভালো আছে। ভালো আছে, ভালো আছে। যাওয়া যাওয়াই পরে, আগে ভালো করিয়া দেখি। ভাইজান এভাবে তাকায় থাকো না, আমার পছন্দ হয়েছে তোমার ছোট ভাইয়ের বউ। আব্বা, আর একটু ডাকতো, আমি একটু আদর করিয়া দেই। আরে ও আল্লাহ, আমার হার্ট অ্যাটাক হয়েছে। বাবারে, ভুল করে থাকলে মাফ করে দিস, আমি মনে মরে যাবো। বিদায় পৃথিবী, বিদায়। আব্বা কি হলো তোমার? আবার একটু ধৈর্য ধরো, আমি তাহলে হসপিটালে যেতে হইব। আর মোবাইল কই? ভাইজান এমনিতে 10 বস্তা চাল চুরির মামলায় ঝামেলায় আছো, এখন যদি এই হার্ট অ্যাটাকের ঝামেলা আবার ফাইসা যায় তাহলে কিন্তু বিপদে পড়বো। আমার তোরা মাফ করে দিস। আব্বা কি হয়েছে আব্বা? বউ আমার মাফ করে দিস। যেতে হইব, এসে ফোন দে। চেয়ারম্যান কি গেছে গা? এমন গেছে গা তো আব্বা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ খিলো কি হলো? আমার কিছু হয় নাই তো। হ্যাঁ, আমি একটু নাটক করলাম। আরে এই নাটক না করলে চেয়ারম্যানটা বিদায় হইতো, বুঝো না? আব্বা তুমি বাঁচাই দিছো আব্বা। এই মেয়ে তাড়াতাড়ি ঘরে লো, নাহলে আর বেশিক্ষণ রাখা যাবো না, মানুষের চোখ লাগাইবো। এত বড় অন্যায় আমার লগে পোলার বিয়া দিব কয়া বিদেশ উড়াইছে ঘরে। হ্যাঁ, খালা, ও খালা, এই কই পালাইছো তুমি? খালা, এই খালা, এই বাইরে এসো তাড়াতাড়ি। আরে আবার কেডাইলো? হ্যাঁ চালা, ও তুই? হ্যাঁ তুই চলে আসছস গন্ধে গন্ধে, ভালোই না? একটু আগে চেয়ারম্যানের বিদায় করলাম, এখন আবার তুই আসছস। একটা শোনাই সোহাগা না চাই, আমি এসে তোমার লাগে যুদ্ধ করতে। কেমনে পারলা তুমি এরকম পল্টিবাজি করতে? তুমি না আমার মায়ের কথা দিছিলা তোমার পোলার লাগে আমার বিয়েটা করাবা? কই, এখন তো বিদেশিরা লয়ে এসে তোমার পোলার লাগে বিয়ে করাইতে। কেমনে করলা এরকম অন্যায় দেখালা? কেমনে করলা? মারে,
তোরে আমি সেই ছোটবেলা থেকে এই কলে পিঠে করে মানুষ করছি, কত আদর তোরে আমি করতাম। হ্যাঁ, তোরে আমি কোনোদিন মাটিতে রাখি নাই যে তোর পিঁপড়ায় খাইবো, কোনোদিন তোরে আমি মাথায় করেও রাখি নাই যে আবার তোরে উকুনে খাইবো। তোর সব সময় আমি এই কোলে কোলে করে মানুষ করছি। হ্যাঁ, আজকে তুই সেই কোলে কোলে থাইকা আল্লাহ দে তুই আর টুপ করে আমার মাথায় উঠতে গেছ না। বেয়াদব পাইয়া গোটা থাপ্পড় দিয়ে দাঁতটা ফালাই দিবি। আমার লগে তুই বেয়াদবি করস? হ্যাঁ, ওর কত বড় সাহস! আমার পোলার আমি কার লগে বিয়া দিব না দিব সেটা আমার ব্যাপার, তোরে জিজ্ঞেস করে আমি বিয়া দেবো রে? হ্যাঁ, এই তুই আমার বাড়ি থেকে যা, যা হল আমার বাড়ি থেকে বাইরে হ। না থাক, এত কষ্ট করে আসছে, আমি এক গ্লাস পানি এনে দিই, পানিটা খায়া তারপরে যাও। এইটা তো পানি না, এটা তো বিষ, তা আমি জানি। আমার বিষ খাওয়াই আমাকে ফলাইতে চান কালু, কোনো আপত্তি নাই। তাও আমি এই বিদেশির লগে সম্রাট শাহজাহান ভাইয়ের বিয়ে হইতে দিব না। সম্রাট শাহজাহান ভাইয়ের লগে যদি বিয়ে হয় আমার হইব আমার। ওই বিদেশি, বিদেশি, আরে থাম না রে ভাই। ওই বিদেশি, বাইরে বিদেশি। আর একটু আসতে কও না, বিদেশি মানুষ একটু রেস্ট নিতেছে, কি মনে করবো? তুই যেইভাবে চিল্লায় ডাক্তারছ, হ্যাঁ, আরে বিদেশি মানুষের কলিজা থাকে নরম, হ্যাঁ, কিন্তু হাত থাকে দুর্বল। তোর চিল্লানির আওয়াজ পাইয়া তো ওই মাইয়া মনে ঘরের মধ্যে স্টক করে মরে যাবে। আরে বললে মরুক বাঁচলে বাঁচুক, কে মরবা কে বাঁচবো ওইটা তো আমার দেখার দরকার নাই। কই বিদেশি, কই দেখি বিদেশি। Hi Beauty, how are you? এইটা নি বিদেশি, এটা তো আমাকে চাকমা। আরে কি বলতেছো তুমি? চাকমা দেখতে চাকমা গো মতোই লাগে, কিন্তু চাকমা না, একদম অরিজিনাল থাই না। এইসব মানুষের বুঝাইও, আমার এইসব বুঝে লাভ নাই, আমি এ বিশ্বাস করি না। এটা তো থাইল্যান্ডি মাইয়া, বাংলাটা বুঝে না। যদি বাংলাটা বুঝতো না তাহলে এই মাইয়া তোর কেরাডি মাইরা বাড়ির থেকে বাইর করে দিত। আচ্ছা যাও আরো মাইনা লইলাম থাইল্যান্ডি, কিন্তু মাইয়াটা তত সুন্দর না, খালি গায়ের রঙ একটু সাদা। ও আমার একটু পাউডার পুডার মাখলে অর্থে আমার চেহারা বেশি সুন্দর। কত ফুলারা লাইন দেয়, পাত্তা দেই না। বিয়া যদি করি আমি শাহজাহান বাইরেই করুম, আর কেউ রে না। আর এই বিদেশিরাও করতে দিব না, বিয়াটা আমিই করুম। শোন, আমি না এত কথা শুনতে চাই না, তুই আমার বাড়ি থেকে বাইরে তো। যদি না যাস তাহলে কিন্তু তোর খবর আছে কই দিলাম। খবর তুমি কি করবা? খবর আমি তৈরি করি। আমি যতদিন নাই বিদেশি বাইরে হইব ততদিন আমি এই বাড়িতেই থাকবো, কইয়া দিলাম। এই তো গেলাম। আরে তোর লেগে তো বই রয়েছি, এত দেরি করছিস কেন নাইতে? হ্যাঁ, দে অগরে বাচ্চি বাইরে দে। তোর আব্বাই তো খায়া দেয়া ঘুমায় পড়ছে। এটা কোনো কথা হইলো? কত বাড়িতে একটা বিদেশি মেহমান আসছে, একলগে খাইলে ভালো হইতো না? নিজে নিজে একলা খায়া শুয়ে পড়ছে। তোর আব্বার আজকে শরীরটা একটু খারাপ, এই লেগে শুয়ে পড়ছে। তোরা খা না, তুই বই রয়েছিস কেন? ওরে বাদ দে বাইরা। আরে ওই মেয়ে মান রে দে আগে। কি রে এভাবে ঝাল যাত্তাছস মনে হয়? এটা ভাত দিতাছস না প্লেটের বাড়ি দিতাছস? কোনটা? এইভাবে দিব না কিভাবে দিব? তোমাকে ভাগ্য ভালো যে আমি আমার শত্রুর লগে ভাত খাইতে বসছি, আমার একটা কপাল। হ্যাঁ, চুপ কর তো একটু। খাইতে বসে হানো ঝগড়া করে। আমা তুমি তরকারিটা বাজা দাও। আর প্লেটটা দে। দে প্লেট। দেখি ইট বললে ইতর আনছে মাইয়ারা এত দূর থেকে আইসা বাপা খাওয়াই। হ্যাঁ, আমার মায়ের হাতের রান্না। মাই মাদার কুকিং। আরে ওর জন্যই তো রানছি। হ্যাঁ, মাইয়াডা
এত দূর দেশ থেকে একটা মেয়ে আইছে, হ্যাঁ, নিজের বাপ মা ফালাইয়া। আমি ওর জন্য আজকে যে রান্না রাঁধছি একদম নিজের মায়ের মমতা দিয়ে রান্না করছি, বুঝছত না? ওর কেমন লাগছে একটু জিজ্ঞা তো। হাউ ইজ ফুড? ইয়েস। ওর কাছে নাকি খুব সুস্বাদু লাগতেছে। তাই নাকি? এই কিরে, তোর কেমন লাগতেছে? খুব মজা হয়েছে খালা, তোমার রান্ধন ভালো নইয়া পারে। আরে স্বাদ হইব না? আমি যে যত্ন করে রাঁধছি, হ্যাঁ, একেবারে সুন্দর করে কড়কড়া করে ভাইজা বুনা বুনা করে দিচ্ছি, এর লিগে তো মজা লাগতেছে। মাইয়াটা যখন বাড়িতে এসে তোর বাপের আমি জিগেছি, আচ্ছা ওই থাইল্যান্ডি মায়েরা কি খায় হেরা, হ্যাঁ? তোর বাপে ইউটিউবে সার্চ দিয়ে খুঁজে বাইর করছে যে থাইল্যান্ডিরা কি খায়। তারপরে তোর বাপে আমার সব জোগাড় করে দিছে, এরপরে আমি রাঁধছি। মা কি কও? থাইল্যান্ডি খাবার আবার জোগাড় করলো কেমনি? পাইছে কই? আর কই পাইছে মানে? আমার বাড়ির পিছনেই তো কত আছে। ঘরের পিছনে মানে বুঝলাম না। আরে আরে জাগরে এতদিন আমি নিজের শত্রু মনে করছি, আমার ঘরের শত্রু মনে করছি, হেরাই যে আমার এত বড় উপকার করবে এটা তো আমি কোনোদিন কল্পনাও করি নাই। আরে ঘরের পিছনে বড় বড় দুইটা ইন্দুর গর্ত করছে, বুঝছত না? তোর বাপেরে কইছি ওই ঘরের থেকে ইন্দুর বাই করে নিয়ে, তো তোর বাপের অনেক কষ্ট হয়েছে, 3টা ইন্দুর একটু বড় সাইজই পাইছিল, কিন্তু আমি কড়কড়া করে ভাইজা মনে কর খালি ইন্দুর, হ্যাঁ, তোর বাপেরে দিয়ে পুকুর থেকে বড় বড় ব্যাঙ ধরছে। এই যে ব্যাঙের স্যুপ আনছি, তোর আব্বা ব্যাঙ ধরে নিয়েছে পুকুর থেকে, সুন্দর করে স্যুপ আনছি। তোমার মজা লাগছে মা? তুমি খাও। ওরা আমার রান্নার কদরটাই বুঝলো না। পাসার না, আমি পা ছাড়বো না। পানা ছাড়লে কিন্তু 1 লাখ মারবো তোরে আমি। আমি স্যার তুমি লাথি মারো আর যাই করো, আমার মেরি ফেলাও আর যাই করো, আমি তোমার পা ছাড়বো না। তুমি একবার শুধু বলো আমার ভালোবাসো। কি বললি তুই? তোর আমি কি দেখে ভালোবাসবো? কি দেখে বিয়ে করবো তোরে? তোর কি আছে? নাই কোনো চাকরি বাকরি, না আছে বাড়ি ঘর, থাকোস গিয়া কাকার বাড়িতে, আবার কাজ ভালোবাসবো? দেখ ভাই, তোরে আমার ভালোবাসাও সম্ভব না, বিয়ে করাও সম্ভব না। তোরে যদি ভালোবাসি আমার জীবন শেষ। তুমি শুধু শেষ না, শেষ তো আমিও হয়েছি। আমি একটা ডিগ্রি হোল্ডার ছেলে, কিন্তু তোমার কারণে আমি ঢাকায় গেছি, ঢাকায় গিয়ে যা একটা চাকরি পাইছি, দিন রাত 24 ঘন্টা আমারে ফোন দিয়া জ্বালাই ফেলাইছো। তোমার শাড়ি লাগবে, 3 পিস লাগবে, তোমার কসমেটিক লাগবে, টাকা লাগবে, শুধু টাকা আর টাকা। আমি বেতন যা পাইতাম মাস শেষে সব তোমার কাছে পাঠাই দিতাম। আমি ঠিক মতন খাইতেও পারি নাই, এত টাকার চাহিদা তোমার। আমি শেষ পর্যন্ত লোন করে তোমার জন্য টাকা পাঠাইছি। ম্যানেজার সাহেব এই কথাটা জানতে পাইরা আমার লাথি মাইরা তাড়াই দিছে। খুব ভালো করছে, তোরে বাইর করে দিচ্ছে। আমি করছি কি আমার নিজের জন্য? আমি এইগুলো তো করছি তোমার জন্য। আরে এখন তুমি বলছো যে সব দোষ আমার। দোষ তোরই, আমি তো ইচ্ছা করে করছি। তুই তো খুব ভালো করে জানাস যে সম্রাট শাহজাহান ভাইরে আমি ভালোবাসি, আমি তারই বিয়ে করবো। বিউটি, তুমি এটা কি শুনাইলা? তুমি তো জানো আমি ছোটবেলা থেকে তোমাকে ভালোবাসি। তোমাকে না পাইলে আমি বিষ খেয়ে মরে যাব। বিষ খেয়ে মরবি? মার। আমি কিন্তু সত্যি সত্যি বিষ খেয়ে মরে যাব কইলাম। আচ্ছা, তোর কাছে কি বিষ খাওয়ার টাকা আছে? থাক, আমার এলাকার টেন্ডিনের দোকান আছে, খুব ভালো এন্ডিন বেছে, আমি আইনা দি মানে খাইস, খাওয়ার পরে 2 মিনিটের মধ্যে বিদায় হয়ে যাবি দুনিয়ার থেকে। আমার এক বলো ভালোবাসো। তোরা আমি ভালোবাসি, আর একবারও কিন্তু আমার এই কথা কবি না তুই। আমি তোরা ভালোবাসবো না? তুই খুব ভালো করে জানো যে আমি সম্রাট শাহজাহান ভাইরে ভালোবাসি, আর তারই আমি বিয়া করবো। সে থাইল্যান্ডি মাইয়াটা রে দেয়ার আমি লাত্তি মেয়েরা বাড়িতে বাইর করে দেবো, বাড়িতে বাইর করে দিয়া আমি সম্রাট শাহজাহান ভাইরে বিয়া করবো। তুই তো বিনা দায়িত্ব মেহমান, বিয়াতে তো থাকতি, আসিস, খাতিমদারি করিস, আর কবজি ডুবাইয়া খাইয়া যাইস। তোর লাগবে একটা রোস্ট রাখবো আমি। আরে শাহজাহান ভাই তো একটা বিদেশি মেয়েরে নিয়েছে। জি ভাই। জি ভাই স্যার। 2 গালে 2টা থাপ্পড় খাবি, বেশি না, 2টা মারু। ঘটনাটা কি হয়েছে খুলে কো আমারে। দেও না ভাই, এই রফিককে আমারে খালি ডিস্টার্ব করে। অনেকে আমারে বিয়া করবে, আমারে ভালোবাসে, ওরে আমি বিয়া করবো না ভাই। যা বুঝার বুঝছি, কিন্তু তুই কি বুঝতেছস এটা যে তোর অন্যায় হয়েছে? ওকে আমি ছোটবেলা থেকে ভালোবাসি, ওকে আমি টাকা দিছি, পয়সা দিছি, যখন যা চাইছে সব কিছু দিছি, আর ও এখন আমার ভালোবাসা অস্বীকার করে। ও আমাকে ভালোবাসে না, ও নাকি আপনাকে ভালোবাসে। হ ভাইজান, সব সত্যি।
ও আমারে অনেক কিছু দিছে, কিন্তু দিল হইবে কি, ও আন বেকার। বুঝলাম বেকার, কিন্তু ওর যদি একটা চাকরি হয়, ও যদি টাকা পয়সা ইনকাম করে, তাহলে করে বিয়া করবি তুই? রাজি আছস? ভাইজান, আমার তো ভাল লাগে তোমারে, ওরে আমার ভাল লাগে না। আরে পাগল হইছিস নাকি? হ্যাঁ, আমি হইলাম তোর বড় ভাইয়ের মতো, তোরে কি আমি বিয়ে করতে পারি? তুই আমার ছোট বোন, তোর তো আমি সারা জীবন ছোট বোন হিসেবে দেখছি। আর আমার বিয়ার পিছনে তুই উঠা পড়ার তো কিছু নাই, মানে নিজের ভালোবাসাটা রে ভুলে গেলি, এটা কি ঠিক হইলো তো? হ ভাইজান, ওর লগে পোল্ট্রি মেরে আমি অন্যায় করছি, কিন্তু কি করবো কও? যখন শুনছো ওই বিদেশি মেয়ের লাগে তোমার বিয়া, তখন আমার মাথায় কিছু কাজ করে নাই। তোমার বিয়া করার লাগে আমি পাগল হয়ে গেছি। কিন্তু ভাইজান, ও তো বেকার। তোর যদি একটা চাকরি হয়, ও যদি টাকা পয়সা ইনকাম করে, তাহলে করে বিয়া করবি তুই? রাজি আছস? জি ভাইজান, আমার কোনো আপত্তি নাই। ভাইজান, হ্যাঁ। তাইলে আমি আসি। রফিক, চলো। চল। আচ্ছা মান, এখনো বিয়ে হয় নাই, আপনি একলাই যান। পাগল হয়ে গেছে। এই তোর লোক, আমার কথা আছে, এদিকে আয়। কতদিন ধরে? ছোটকাল থেকে ভাইজান। আরে টুডে হাউস ইউর ফিলিংস? নাইস না? খুব ভালো লাগছে তোমার ঘুরে। I wish you are my wife. হাই ম্যাডি, হাউ আর ইউ? কি সম্রাট শাহজাহান, এখানে বসে বসে বুট বাদাম খাইলে হবে? ভাইজান, আপনি কিছু বুঝলাম না, আপনি এসব আমাকে ডিস্টার্ব করতেছেন কেন? আপনি আরে ডিস্টার্ব করতেছি মানে? আরে তুই আমারে ডিস্টার্ব করতেছ? কি কোন না কোন ভাই, আমরা দুজন মিলে এখানে বসে বসে কথা বলতেছি, এর মধ্যে আইসা আপনি কি উল্টাপাল্টা কথা বলতেছেন আর বলতেছেন ডিস্টার্ব করতেছি। ভাই আপনি যান তো, এখান থেকে যান, আমাকে ডিস্টার্ব করেন না। বাড়াবাড়ি কি দেখতেছ? বাড়াবাড়িতে এখন অনেক বাকি। ওকে শুধু তোর গেস্ট, ও অত্র এলাকার গেস্ট, সেই সূত্রে ও আমারও হোস্ট। ভাই কি করতেছেন আপনি? বাড়াবাড়ি হয়ে যাইতেছে কিন্তু। বাড়াবাড়ি কি দেখতেছি? আরো অনেক বাড়াবাড়ি হবে। চুপচাপ দাঁড়ায় থাকে এখানে। হাই ম্যাডি, ইউ আর লুকিং সো বিউটিফুল অ্যান্ড গর্জিয়াস অ্যান্ড আই এম মোস্ট হ্যান্ডসাম ইন দ্য ওয়ার্ল্ড। তোর সাথে তোর যাই, আমি হলাম অত্র এলাকার সবচেয়ে হ্যান্ডসাম। আরে ওর সাথে তুমি যদি ঘুরো, তোমার হাঁটাতে হাঁটাতে তোমার পায়ের ফসকা ফেলাই দেবে। তুমি আমার সাথে বাইকে ঘুরবা, আসো আমার সাথে, কাম অন বেবি। আসো। ভাই আপনি পাগলামি করেন না, কেন এসব করতেছেন ভাই? তোর সাথে যাই। বেবি উঠো। ম্যাডি, আমাকে একটু টাইট করে ধরো, নাহলে পড়ে যাবা। ওই আজীবন খালি হ্যান্ডেল হয়ে যাবে, স্টার্ট উঠবো না। বুঝলেন, এই যে সবার যোগ্যতা হয় না সবার পিছনে বয়ে গাড়ি চালানো, বুঝছেন? হ্যান্ডেল মারেন, হ্যান্ডেল মারা তো স্বাস্থ্যের জন্য অনেক 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 স্বাস্থ্যকর বিষয়। হ্যান্ডেল মারেন। আসি। বুঝলাম না। Hello, Papa. Hello, How are you, Papa? I'm fine. You? Fine. Okay, Papa. How are you, Maddie?
ফাইন ইউ? I am fine too. ম্যাডি, তখন তোমারে নিয়া বাইকে তো ঘুরবার পারি নাই, এখন তোমারে নিয়া সারা রাত বাইকে ঘুরব। চলো আমার লগে। এই বাড়ির মানুষজন তোমার হাতটা পর্যন্ত ধরতে দেয় নাই আমাকে, তোমার সাথে কোলাকুলি করতে চাইছি সেটাও দেয় নাই। এই রমিও, ওকে তুলে নিয়ে এলো, আজকে এর সাথে কোলাকুলি করবো আমি। লয়ে যাও। ডার্লিং। কত বড় সাহস! এই ধরেছি, এই ধর! চেয়ারম্যান সাহেব, তুমি এই কাম করতে পারলা? তুমি না আমগো গ্রামের রক্ষক, রক্ষক হয়ে তুমি ভক্ষকের ভূমিকায়। আরে এই মায়াটা বিদেশ থেকে আইছে, এই মায়া খালি আমগো বাড়ির ইজ্জত না, আমগো গ্রামের ইজ্জত না, আমগো দেশের ইজ্জত। এই মায়া যখন অগো দেশে যাইবো, আমগো দেশের মান সম্মান থাকবো। চেয়ারম্যান, তুমি যা করছো খুব খারাপ কাম করছো। আমি এখনই পুলিশে ফোন দিয়া তোমার আমি জেল খাটামু। না 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 না, মাইছেন না। মারেন না, আরো কত মার খালি খারা শুনবো। হ্যাঁ খারাপ আমরা ভুল করছি আমরা ভুল মাপ করছি চাই। কই লইব না খারা। আগে মনে পড়ে নাই, এখন সরি কইতাছেন। এই রবি খারা এর সুৎকান পিড়াও রে। এই খাড়া রবি, খাড়া। এই রবি খাড়া, কি কর শুন, ওর কথা বইতে দে। আমি তো মেডিকে ভালোবাসছি, আমার তো পছন্দ হয়েছে, কিন্তু আমি তো করতে চাই না। এই ভাই কিন্তু আমারে বলছে আজকে এই কাহিনীটা করার জন্য, তুলে নেওয়ার জন্য। দেখছো মা, তাকে মাফ করি রে ভাই। দেখছো কি কইতাছে। সি 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 চেয়ারম্যান সাহেব, আপনার মতো মানুষ এইরকম একটা নিজ কাজ আপনি করতে পারলেন? হ্যাঁ, আপনি হচ্ছেন কি আমগো গ্রামের মাথা। আপনি যদি এই কাজ করেন তাহলে গ্রামের বাকি মানুষ কি করব? সি 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 সি, লজ্জায় আমার মাথা কাটা যাইতেছে। এমন মারা মারেন আর জীবনে জানে এরা কে আর কোনো মানুষ যেন কোনো নারীর অসম্মান না করতে পারে। আবার কথা কস তুই। ভাই থামেন, ভাই মারেন না, মারেন না, মারেন না, মারেন না, দাঁড়ান, মারেন না, মারেন না। ওর খালা সোজা খারায় থাক। এনে এনে খারায়। সি 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 সি, একটু লজ্জা শরম লাগতেছে না? আর এই মেয়েটা হইলেও আমকো বাড়ির মেহমান। সে শুধু এই বাড়ির মেহমান না, সে পুরা দেশের মেহমান। আরে ওই এই মেয়েটা এই দেশের মানুষের ভালোবাসে এই দেশে আসছে, বেড়াইতে আসছে। তোরা আজকে যা করলি তা মোটেও ভালো করস নাই। তোরা যদি এই দেশের মানুষের লোকে ভালো আচরণ করো, সে তার দেশে দেয়া আমাদের দেশের সম্বন্ধে সুনাম করব, প্রশংসা করব। আর যদি তোরা খারাপ আচরণ করস, তাহলে সে ওই দেশে যে আমগো দেশের করবো ঘৃণা। এত বড় অন্যায় আমি মাইনা নিতে পারতেছি না। তোর কোনো মাপ নাই। এই একটা নারীর গায়ে যে এইভাবে হাত তুললি, একটা নারীর যে বেজ্জতি করতে চাইলি, হ্যাঁ, তো ঘরে কি মা মন নাই? এই তোরা কি মানুষ না? নিজ ঘরে কি মানুষ মনে হয় না তোর? আব্বা, তুমি একটা কাম করো, পুলিশের ফোন দাও। ফোন দিয়ে এই দুইটার ধরায় দাও। এই চেয়ারম্যান আর তার ভাই, এই দুইটা যদি জেলের বাইরে থাকে, তাহলে এলাকার কোনো মাইয়ার নিরাপত্তা থাকবো না। তুমি এক্ষুনি থানায় ফোন দাও, ফোন দিয়ে ওগুলো পুলিশে ধরায় দাও। চেয়ারম্যান, তুমি যা করছো খুব খারাপ কাম করছো। আমি এখনই পুলিশে ফোন দিয়া তোমার আমি জেল খাটামু। আসলে আমাদের শয়তানে দোষ ছিল। আমরা যা করছি, আমরা ভুল করছি, আমরা মাপ চাই, আমাদের ক্ষমা করে দেন। আমি এলাকার একটা জনপ্রতিনিধি হইয়া আমার এই কাজটা করা একদমই ঠিক হয় না। সে একজন বিদেশি মানুষ, তার সম্মান রক্ষা করাটা আমাদের দায়িত্ব। আমরা যা করছি উল্টাটা করছি, আমাদের মাফ করিয়া দেন। আমরা যা করছি ভুল করছি, আমরা মাফ করিয়া দেন। চাচা, এই সম্রাট, চাচি, রফিক, আমরা আসলে ভুল করছি, আমরা আসলে বুঝতে পারি নাই, আমাদের কাজটা ঠিক করা হয় নাই। আপনারা দুজনে যে অন্যায় করছেন, এই অন্যায়ের মাপ আমরা করার কেউ না। এই অন্যায়ের মাপ একমাত্র মেডি করতে পারে। মেডি যদি করে করবো, আর না করলে আপনাকে দুই বাইরে পুলিশ দা ধরাই দিব। মেরি, মাপ চাই, মাফ করে দাও। ম্যাডি, প্লিজ ফরগিভ মি, মিস্টেক। ইটস ওকে। আপনারা দুইজন আবার থ্যাংক ইউ মেঙ্কে কন লাগবে না। আমার বাড়ির থেকে বাইরে যান, জীবনে আর কোনোদিন আমার বাড়িতে সে মানে যদি আপনাকে দেখি খবর আছে, যান বাইরে।
ভাই ভাই সাই রাগানি একসাথে আপনি কি আমরা পাশার অবস্থা করো কি আই নো বড়াই ভাই আছেন হাতে নিয়ে নিতে আমার দিকে আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। যারে গানে বাউলা গান আনন্দের তুফান, যারে গানে বাউলা গান আনন্দের তুফান গাহিয়া সারি গানার নৌকা দৌড়াইতাম আমরা, গাহিয়া সারি গানার নৌকা দৌড়াইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বর্ষা যখন হইতো গাজি গাহানাইতো, রঙে ঢঙ্গে গাইতো আনন্দ পাইতাম। বর্ষা যখন হইতো গাজি গাহানাইতো, রঙে ঢঙ্গে গাইতো আনন্দ পাইতাম। কে হবে মেম্বার কে গ্রাম সরকার, কে হবে মেম্বার কে গ্রাম সরকার, আমরা কি তাহার খবর লইতাম হারে, আমরা কি তাহার খবর লইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। করি যে ভাবনা সেদিন আর পাবো না, ছিল বাসনা সুখী হইতাম। করি যে ভাবনা সেদিন আর পাবো না, ছিল বাসনা সুখী হইতাম। দিন হাতে দিন আসে দিন কঠিন, দিন হাতে দিন আসে দিন কঠিন, কহরিম দিনহীনার কোন পথে যাইতাম আমরা, কহরিম দিনহীনার কোন পথে যাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। Shomrat, Dad call me. I will tomorrow go. ও বাপ, কি কয় ও? মা ও বলতেছিল ওর বাপ ওর কল দিছে, ও আগামীকাল রাতে থাইল্যান্ড চলে যাব। মা গো, এই কদিন থেকে তুমি যে কি মায়া লাগাই দিয়া গেলা। মনে কত আশা ছিল তোমারে আমি আমার ছেলের বউ বানাবো, সেই আশা তো আর পূরণ হইল না। এখন যাক, আশার পূরণ না হইলে আর কি করার। তবে মা, তোমারে কিন্তু আমি আমার নিজের মেয়ের মতোই দেখছি। তোমার লিগে আমার অনেক মায়া। তুমি আবার যাইতাছ আম করে বুইলা যাও না। হ্যাঁ, আমি যে তোমার এত কথা কইতাছি, আমার কোনো কথা তুমি বুঝতেছো কিনা তাও তো বুঝতেছি না। পৃথিবীর সব মায়ের গো ভাষা পৃথিবীর সব সন্তানরা ঠিকই একটু হইলেও বুঝতে পারে, সেটা যে ভাষাই কথা কই, তাই না মা? হ্যাঁ, I miss you, Mommy. আমার কথা মনে বুঝছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ বুঝতে পারছে যে তোমার কথা তার সবসময় মনে থাকবে। মাগো, আমার তো কোনো মেয়ে নাই, তুমি যখন আমগো বাড়িতে আইলা আমি অনেক খুশি হয়েছিলাম। আমি মনে করছিলাম আমার পোলারে তুমি বিয়া করবা। যাই হোক, সেই স্বপ্নটা যখন পূরণ হয় নাই, এখন তুমি তোমার দেশে ফিরে যাইবা। যাও, তুমি যেখানে থাকো ভালো থাকো। আর কখনো যদি আমগো কথা মনে পড়ে আমগো বাড়িতে আইসো, আমগো বাড়ির দরজা তোমার লেগে সব সময় খোলা থাকবো। আমি দোয়া করি আল্লাহ তোমারে ভালো রাখো। বোন রে, তোমার উপর প্রথমে আমার অনেক রাগ ছিল, অনেক কটু কথা শোনাইছি, আমারে মাফ করে দিও বোন।
ধীরে ধীরে তোমার লাগে থাকতে থাকতে না তোমারে আমি আমার বোন বানায় ফেলাইছি। বোন, নিজের দেশে যাইতে আসো, যাও বোন, আমি তো আর না করতে পারবো না, কিন্তু এই বোনটারে মনে রাখো। বোন, আমার একটু ফোন দিও বোন, আমি তোমার লগে কথা কওনের লাগিয়া ইংরেজি ভাষাও শিখালাম বোন। বোন, আমাগো কাছে আবার আইও বোন। বিদেশি মানুষ দেখে ভাবছিলাম কেমন জানি হয়, কিন্তু তোমার সাথে মিশা দেখলাম মা তুমি অনেক ভালো মানুষ। তুমি গান শুনতে পছন্দ করো, আবার আইসো, তোমারে আমি গান গায়ে শোনামো। ভাবি কইয়া ডাকছিলাম, কিন্তু সেটা তার হইল না। আর আপনার যেখানে বিয়ে হোক না কেন, দোয়া করি আপনি সুখে থাকেন। আর দুলাভাইরে নিয়ে আমাদের বাড়িতে আবার আসবেন, আমরা অনেক খুশি হব। ভুল কমে একটু মিস্টেক করে ফেলাইছিলাম, তার জন্য তো আগেই সরি বলছি। তুমি বিদেশি মানুষ এই দেশে আসছো, এটা খুবই খুশির সংবাদ। তুমি চলে যাচ্ছ, আবার আমাদের দেশে আইসো, তোমার জন্য আমার পরিষদের দরজা সবসময় খোলা। তুমি আবার দেশে আসলে একসাথে পরিষদে বইসা চা খামো, আড্ডা দিমু। ম্যাডি, তোমাকে আবারও সরি বলতেছি, আমাকে মাফ করে দিও। আই এম সরি, একটা মিস্টেক হয়ে গেছে। তবে একটা কথা না বলে পারতেছি না, আমি তোমারে সত্যি সত্যি ভালোবেসে ফেলছিলাম। আর তবে একটা সত্যি কথা, আমি সত্যি সত্যি তোমারে লাইক করছিলাম। তুমি বিদেশে চলে গেলে আমার বুকটা হু হু করবো, তোমার কথা আমার সব সময় মনে পড়বো। আই উইল মিস ইউ ম্যাডি, আই উইল মিস ইউ। Shongrat, I really miss you. ম্যাডি, মায়ের ভাষা আর ভালোবাসার ভাষা একই। তোমারে আমি ইংরেজিতে আমার ভালোবাসার কথা বলতে পারবো না, কারণ আমি ইংরেজিতে বাঁকা না। আর তোমার থাইল্যান্ডের ভাষা আমি বলতে পারি না। আমি যা কমো তুমি একটু বুঝা নিও। তোমার লগে আমার যখন অনলাইনে পরিচয়, তখন তোমার আমি বন্ধু ভাবছিলাম, কিন্তু আমি এইটুকু বুঝতে পারি নাই তুমি আমার দেখার লাগে আমার দেশে চলে আসবা, আমাকে বাড়িতে চলে আসবা। আমি প্রথমে তোমার বন্ধু ভাবছিলাম, কিন্তু এতটা দিন তোমার লোক আমি মিশতে মিশতে কখন যে তোমার আমি এত আপন ভাবে ফেলাইছি, কখন যে তোমার আমি ভালোবাসা ফেলাইছি, আমি নিজেও বলতে পারি না। কিন্তু আমার ভালোবাসাটা ব্যর্থ হয়ে গেল, তোমার আমি পাইলাম না। তুমি তোমার দেশে চলে যাইতেছ, জানি না আবার কখন ফিরবা কিনা, আমার কথা মনে পড়বো কিনা সেটাও আমি চাই না। যেখানে দেখো ভালো থেকো, তোমার আমি বলতে পারবো না, আমি তোমার অপেক্ষায় থাকো, আমি তোমার অনেক মিস করবো। Love you, mommy. I love you, papa. ভালো থেক মা। চলো তোমার আগাইতে। da 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 da